সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর টিটিপাড়া রেল আন্ডারপাস থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এই আন্ডারপাসটি চালু হওয়াতে কত সুবিধা হয়েছে যানবাহনগুলো। নিরবিচ্ছিন্নভাবে যানবাহনগুলো চলাচল করতে পারছে। মেন লেন দিয়ে বড় গাড়িগুলো চলছে এবং অযান্ত্রিক লেন দিয়ে রিক্সা চলছে। পায়ে হাঁটার ফুটপাত আছে দুপ্রান্তে, দুদিকে এইভাবে দেখতে পাচ্ছেন, মূল লেন মাঝখানে এবং দুপাশে ফুটপাত এবং অযান্ত্রিক রিক্সা, মোটরসাইকেল, সাইকেলের লেন এবং মেন যেই লেন সেটা দিয়ে কিন্তু এই ধরনের বড় বড় যানবাহনগুলো অনায়াসে চলাচল করছে এবং উপর দিয়ে কিন্তু ট্রেন চলাচল করতে পারছে। এই টিটিপাড়া রেল আন্ডারপাস এখন বদলে দিয়েছে, আমূল পরিবর্তন নিয়ে এসেছে, মানুষের জীবনকে অনেক সহজ করে তুলেছে এখানকার। মূলত এই টিটিপাড়া রেল আন্ডারপাসটি এদিকে সামনে অতীশ দীপঙ্কর রোড এবং কমলাপুর স্টেডিয়াম যে আছে সেটার সামনের বরাবর রোডটিকে মানিকনগর এবং সবুজবাগের রোডটির সাথে সংযুক্ত করেছে এবং এইদিকে রোডটিকে সংযুক্ত করেছে মতিঝিল, কমলাপুর, এদিকে কমলাপুর রেলওয়ে স্টেশন, কমলাপুর মেট্রো স্টেশন। তো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। চমৎকার একটি জায়গার মাধ্যমে আজকের এই ভিডিওটি শুরু করলাম এবং টিটিপাড়া রেল আন্ডারপাসটি দেখে মনটি জুড়িয়ে গেল। কি সুন্দর একটি অবকাঠামো, যেটার সুবিধা এখন ভোগ করতে পারছে রাজধানীবাসী। তো আমরা বেসিক্যালি এখন এদিকেই যাব, কমলাপুর মেট্রো রেল স্টেশনের আপডেট দেখানোর জন্য। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত আমরা এদিক থেকে শুরু করব। বেসিক্যালি এখন কমলাপুর মেট্রো স্টেশনেই সবচেয়ে বেশি নির্মাণ কর্মযোগ্য চলছে, সেটি তুলে ধরবো। তো চলুন প্রিয় দর্শক, আমরা আরেকটু সামনে গিয়ে আসলে কমলাপুর মেট্রো রেল স্টেশনের মেট্রো লাইনটি পাবো এবং সেখান থেকে আপনাদেরকে বেসিক্যালি এই নির্মাণ কর্মযোগ্যটি দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টিটিপাড়া রেল আন্ডারপাস থেকে কমলাপুর মেট্রো রেল স্টেশন এবং মেট্রো লাইনে কাছাকাছি চলে এসেছি। আপনারা অনেকেই এই কমলাপুর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো লাইনের যে নির্মাণ কাজের আপডেটের ভিডিওগুলোতে দেখেন এবং কিছু দর্শক আর কি তারা বলেন যে কাজ খুব ধীরগতিতে হচ্ছে, কাজের গতিতে তারা অসন্তুষ্টি প্রকাশ করেন বা তারা অনেক আশা নিয়ে আছেন। এটা সত্য যে মেট্রো লাইনের নির্মাণ কাজ খুব ধীর গতিতে চলছে, তারপরেও আমাদেরকে আসলে আশাহত হলে চলবে না, আশা নিয়েই বাঁচতে হবে। তারপরে মাঝে মাঝে আসলে কিছু নতুন কিছু দৃশ্যমান যে অগ্রগতি দেখলে ভালো লাগে, সেরকম একটি অগ্রগতি আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বিশেষ করে 1.16 কিলোমিটার মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো লাইনের মধ্যে এখন স্টেশন এলাকাতে সবচেয়ে বেশি কাজের অগ্রগতি এবং এখানেই যেগুলো আছে সেগুলো নির্মাণই বেশি চলছে। তো আমরা এখন চলে এসেছি ঠিক একবারে দক্ষিণ কমলাপুর কাঁচা বাজার, যেখানে এই মেট্রো লাইনটি বাঁক নিয়েছে এবং এখানে প্রায় 47টি ভবন ভাঙা পড়েছে এই মেট্রো লাইনটি প্রস্তুত করার জন্য। এখানে একটা বড় বাঁক নিয়ে সোজা কমলাপুর মেট্রো স্টেশন ভবন বরাবর চলে গেছে। আপনারা জানেন যে 27টি স্প্যানের উপর এই মেট্রো লাইনটি বসছে। ইতিমধ্যে 27টি স্প্যান দৃশ্যমান হয়েছে এবং এই স্প্যানগুলোর উপরে প্যারাপেট ওয়াল তৈরির কাজ চলমান ছিল। এর আগে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম 27টি স্প্যানের মধ্যে 25টি স্প্যানে প্যারাপেট ওয়াল তৈরির কাজ শেষ হয়েছিল এবং বাকি দুটোতে কাজ চলছিল। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই 27টি স্প্যানের উপর সব প্যারাপেট ওয়াল স্থাপন করা হয়ে গেছে। এটি দেখে ভালো লাগলো যে প্যারাপেট ওয়ালগুলো খুব দ্রুত প্রস্তুত হয়ে গেছে এবং আস্তে আস্তে এখানকার সড়কটিও আসলে প্রস্তুত করার প্রক্রিয়া চলমান রয়েছে। সড়কটিও বেশ প্রশস্ত হবে। দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তাদের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে কেউ যদি নতুন দর্শক থেকে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এই মতিঝিল মেট্রো স্টেশনের আগে যে কয়েকটি স্প্যান আছে সেগুলোর উপরে প্যারাপেট ওয়ালগুলো বসে গেছে একবারে পুরোপুরি এবং আরও কিছু অগ্রগতি আমরা দেখতে পারবো স্টেশন ভবনে, আশা করি সেগুলোই আজকের ভিডিওতে দেখাবো। অনেক দর্শকে বলেন যে ড্রোনের মাধ্যমেও দেখাইতে এবং নিচ থেকে দেখানোর জন্য, তো তাদের কথার অনুরোধের প্রেক্ষিতে আজকে আসলে স্টেশন এলাকার কাছাকাছি এসে আপনাদেরকে ভিডিওটি দেখানোর চেষ্টা করলাম। সচরাচর আমরা মতিঝিল মেট্রো স্টেশনের নিচ থেকেই আসলে আপনাদেরকে দেখানো শুরু করি ভিডিওতে। আজকে শুরু করেছি স্টেশন ভবনের কাছাকাছি এবং এদিক দিয়ে এখন ভালোই যানবাহন চলাচল করছে এবং যানবাহনগুলো চলাচল করার কারণে রাস্তাতে যানজটেরও সৃষ্টি হচ্ছে। যদিও যানবাহনগুলোকে চলাচলের জন্য আরেকটি বিকল্প সড়ক দেওয়া হয়েছে, তারা সেই বিকল্প সড়ক ব্যবহার না করে শর্টকাটে যাওয়ার জন্য এ ধরনের যানজট ভোগান্তির সৃষ্টি করে এই পথ অতিক্রম করছেন। যদিও এই স্টেশন ভবনের এখানে
পথটি অনেক সরু হয়ে আছে নির্মাণ কাজ চলার কারণে। টিটিপাড়া রেল আন্ডারপাসটি খোলার পরে কিন্তু বিকল্প সড়ক প্রস্তুত হয়েছে। দক্ষিণ কমলাপুর কালভার্ট রোড ব্যবহারের জন্য সড়কটিকে নির্ধারণ করা থাকলেও যে দূরপাল্লা যানবাহনগুলো এবং সিটিং সার্ভিস যা বাসগুলো রয়েছে রাজধানীর মধ্যে সেগুলো এখানে চলাচল করছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কমলাপুর মেট্রো স্টেশন ভবনের এই অংশের যে সিঁড়ি ছিল সেই সিঁড়ির ছাদের ফ্রেম উঠে গেছে। কাজও বেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে যানজট লেগে গেছে একবার পুরো এলাকাটি, ছোট্ট এলাকা এবং এই এলাকাটিতে একবারে যানজটে ভরপুর। এবং এখানেই চলছে সেই সিঁড়ির উপরে ফ্রেম তৈরি, যার উপরে ছাদ বসবে। এই জায়গাটিতেই প্রথম এই মেট্রো স্টেশনের প্রথম সিঁড়ি লিফট এসকেলেটর তৈরির জন্য কাজ শুরু হয়েছিল, এবং দুটি ভবন ভেঙে এই জায়গাটি প্রস্তুত করা হচ্ছে। ইতিমধ্যে কাজের অগ্রগতি থেকে বেশ ভালোই লাগলো। 16 এপ্রিলের 16 তারিখের এইখানকার নির্মাণ কাজের আপডেট আপনাদেরকে দেখাচ্ছি অল্প সময়ের ব্যবধানে। যেহেতু দুটি নতুন আপডেট আছে, সেটি আপনাদের মাঝে শেয়ার করার জন্য মূলত আজকে আবারও এই ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন পুরো এলাকা একবারে গাড়িতে যানজটে ঠাসা। ইতিমধ্যে আমরা মেট্রো স্টেশন ভবনটি দেখতে পাচ্ছি পুরোপুরি প্লাস্টার হয়ে গেছে, এখন ভিতরের কাজগুলো চলছে। ভিতরে বিভিন্ন ধরনের গ্লাস এবং আরও যেগুলো নির্মাণ সামগ্রী আছে সেগুলো প্রস্তুতি কাজ পুরো দমে চলছে। বলতে পারেন যে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের বর্ধিত অংশের আপডেটগুলো দিই, তবে যখনই কোনো নতুন কিছু দৃশ্যমান হতে দেখি তখন আপনাদের মাঝে সেই জিনিসগুলো শেয়ার করার চেষ্টা করি। আজকে দুটো জিনিস খুব ভালো লেগেছে। একটি হচ্ছে প্যারাপেট ওয়ালগুলো সব উঠে গেছে, এবং দক্ষিণ কমলাপুর অভিমুখে যেই সিঁড়ি লিফট তৈরির পথটি আছে সেই পথে সিঁড়ির উপরে ছাদের ফ্রেমটি বসেছে। এটি একটি দারুণ অগ্রগতি, যেটি দেখানোর জন্যই মূলত আজকের এই ভিডিওটি আপনাদের দেখালাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আমার সঙ্গে এখানকার যে নির্মাণ কাজের আপডেটগুলো আছে সেগুলো আপনারাও সবার আগে জেনে নিতে পারবেন। এটি ভালো লাগার মতো একটি বিষয়। আমরা এখন এদিক দিয়ে একটু স্টেশন যে আছে, কমলাপুর রেল স্টেশন যে আছে সেদিকে যাব। সেদিকেও বেশ কয়েকটি বড় বড় কাজ চলছে, বিশেষ করে সিঁড়ি লিফট তৈরির কাজ। আপনারা দেখতে পাচ্ছেন কমলাপুর মেট্রো রেল স্টেশন নিচে জায়গায় কাজ চলছে পুরো দমে, এবং এদিকে যানবাহনের পুরো ভিড় লেগে গেছে আর কি। স্টেশনের নিচের ভবনের এই যে দুই প্রান্তটি দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে একটি বিশাল বড় সড়ক হবে, তার জন্য কিন্তু পুরো দমে কাজ চলছে, কর্মীরা কাজ করছেন দেখতে পাচ্ছেন। এবং এদিকে প্রায় যানজট লেগে গেছে যে গাড়িগুলো আসছে, এবং এই মেট্রো রেল স্টেশন নির্মাণের জন্য কিছুটা ভোগান্তিও পোহাতে হচ্ছে। আশা করা যায় যে অল্প সময়ের মধ্যে তাদের এই ভোগান্তি দূর হয়ে যাবে স্টেশন এবং স্টেশনের নিচে রাস্তাটি প্রস্তুত হয়ে গেলে। এই হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন। এখান থেকে কমলাপুর মেট্রো স্টেশনের দূরত্ব কিন্তু খুবই কাছে, খুবই কাছাকাছি, অল্প একটু দূরত্বের মধ্যেই এই দুটি স্টেশন হবে। এবং যারা ঢাকার বাইরে যাবেন তারা এই স্টেশন থেকে নেমে যেতে পারবেন, এবং ঢাকার বাইরে থেকে যারা আসবেন তারাও খুব দ্রুত এই স্টেশনে নেমে উত্তরা, মিরপুর এবং মূল শহরের দিকে যেতে পারবেন। বেসিক্যালি এখানে এই স্টেশন ভবনে অনেক কিছু এখন দৃশ্যমান হয়ে গেছে, যার মধ্যে সিঁড়ি লিফট এসকেলেটর তৈরির কাজগুলো বেশ পূর্ণ গতিতে এগিয়ে চলছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় ক্রেন দিয়ে ছাদের বিভিন্ন কাজ চলছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছু দৃশ্যমান হয়ে গেছে, এবং অনেক কর্মীরা কাজ করছেন। মূলত রেলওয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন, যেটাকে ঢাকা রেলওয়ে স্টেশন বলা হয়, এই স্টেশনের যে প্রবেশপথ এদিকে আমরা চলে এসেছি, এবং এই দিকে দেখতে পাচ্ছেন কমলাপুর মেট্রো স্টেশন, যেটির ভবন দেখা যাচ্ছে, এবং দুটি স্প্যান এদিকে অতিরিক্ত উত্তোলন করা হয়েছে। লাইন যেটি এমআরটি লাইন 6, যেটি উত্তর থেকে শুরু হয়ে সর্বশেষ প্রান্ত কমলাপুরে আসবে, এবং এই জায়গায় হবে তার এন্ডিং পয়েন্ট। পরবর্তীতে যদি এই মেট্রো লাইনটিকে সম্প্রসারিত করা হয় তাহলে এদিক থেকে শাহজাহানপুর এদিকেও যাওয়ার সম্ভাবনা আছে। তো আমার অনেক দর্শকে বলেন যে এটাকে বর্ধিত করার জন্য, যেহেতু মেট্রো লাইন আর অন্যগুলো খুব দ্রুত নির্মাণ হওয়ার সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন এদিকে কীরকম একটা প্রশস্ত সড়ক তৈরি হবে, বিশাল বড় সড়ক তৈরি হবে বেসিক্যালি। এবং ইতিমধ্যে এই জায়গাটিতে অনেক কাজ এগিয়ে গেছে। এখন এখানে সড়ক, ডিভাইডার, বিউটিফিকেশন এগুলোর কাজ শুরু হবে। মূলত ছাদের উপরে কাজ করছেন এখানে। এখন কিন্তু কাজের গতি বেড়েছে, এবং 1.16 কিলোমিটার যে মেট্রো লাইন আছে তার মধ্যে এখন এই অংশেই সবচেয়ে বেশি কাজের গতি লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক।
এই হচ্ছে দুটা অতিরিক্ত স্প্যান যেটি স্টেশনের বাইরে এদিকে এসেছে এবং কর্মীরা এখানে মোটামুটি কাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এ পথে একটি সিঁড়ি তৈরি হবে, এটি মোস্ট প্রবাবলি বি গেট হবে। আমরা যদি উত্তর অভিমুখের গেটগুলোকে ধরি তাহলে ওটা এ এবং ডি গেট হয়, আর যেগুলো কমলাপুর অভিমুখে গেট হচ্ছে সেগুলো সবগুলো কিন্তু বি আর সি হয়। সে হিসেবে এই গেট আমরা সামনে যেটা দেখতে পাচ্ছি এটি বিবি গেট হবে, এবং বাম পাশে যেটা কমলাপুর রেলওয়ে স্টেশনের সঙ্গে যুক্ত থাকবে সেটি হবে সি গেট, এবং সেখানেই সবচেয়ে বেশি ওঠানামার পথ তৈরি হবে, কারণ ওখানে যাত্রীদের একটি চাপ থাকবে বড় ধরনের, এবং এই স্টেশনের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক যাত্রী ওঠানামার পথ ওইটি হবে। ইতিমধ্যে আপনারা মেট্রো স্টেশন ভবনটির পুরো অংশ দেখতে পাচ্ছেন, এগিয়ে যাচ্ছে ধীর গতিতে, তারপরেও কিন্তু প্রস্তুত হচ্ছে, দৃশ্যমান হচ্ছে। তো আশা করি আপনারাও খুব বেশি আশাহত হবেন না, আশা ধরে রাখেন। আমরা প্রত্যাশা রাখছি যে এই চলতি বছরেই 26 সালের মধ্যেই মেট্রো লাইনটির কাজ পুরোপুরি শেষে মেট্রো রেল উত্তর থেকে কমলাপুরে এসে নামতে পারবে। আমরা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ব্যাংক এবং সেনা প্রধান ভবনের পেছন থেকে আপনারা দেখাচ্ছি, এবং দেখা যাচ্ছে যে অনেক মেট্রো রেলের কর্মী এখানে আসলে কাজ করছেন, এবং এই সড়কটিও মোটামুটি হয়ে গেছে, এদিকে দেখা যাচ্ছে আস্তে আস্তে সড়কটি আরও দৃষ্টিনন্দন হয়ে উঠছে, সুন্দরভাবে সড়কটি দৃশ্যমান হয়ে উঠছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন শাপলা চত্বরের আগেই এখানে ডিভাইডার তৈরির জন্য কাজ চলছিল, সেই জায়গাটিতে এখন ঢালাই চলছে, রড বিছানো হয়েছে। কাজ খুব দ্রুত গতিতে না হলেও কাজ এগোচ্ছে বলা চলে, এবং এখানে একবারে পুরো যানজটে, ঢাকার যানজটে আমরা দেখতে পাচ্ছি তীব্র যানজট, যেহেতু আজকে 16 এপ্রিল, সপ্তাহের শেষ কর্মদিবস, বৃহস্পতিবার, এবং এ কারণে দেখা যাচ্ছে যে আজকে ঢাকার রাস্তায় প্রচণ্ড যানজট থাকবে, এবং এই যানজট থেকে একমাত্র সহজে যাতায়াত করা যাচ্ছে সেটি হচ্ছে মেট্রো রেল। মতিঝিলের জন্য মেট্রো রেল একটি বড় ব্লেসিংস বলা চলে। এই মতিঝিলে যদি মেট্রো রেল না থাকতো তাহলে আজকে মানুষের লাইফ আরও দুর্বিষহ হয়ে যেত। ঢাকার যানজট যে কী তীব্র যারা ভোগ করেন তারাই বোঝেন। যেমন শাপলা চত্বর থেকে এদিকে আমরা দেখতে পাচ্ছি মেট্রো লাইনটি সুন্দরভাবে সগৌরবে দাঁড়িয়ে রয়েছে। আমরা আর কিছুদিন পরে এখানে দেখব উপর দিয়ে মেট্রো রেল চলতে, সেই দৃশ্য দেখার অপেক্ষায় পুরো ঢাকাবাসী। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি পরিমাণ পোস্টার দূষণ ঘটেছে, এবং ডিভাইডার তৈরির কাজ এখনও যেভাবে আমরা দেখেছিলাম ঠিক সেভাবেই আছে। এখানে এখন মাটি ফেলবে, তারপরে গাছ লাগানো হবে, বিউটিফিকেশন হবে, রেলিং হবে। আর সামনে দেখতে পাচ্ছেন মতিঝিল মেট্রো রেল স্টেশন। তো প্রিয় দর্শক, আপনাদেরকে কমলাপুর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের 1.16 কিলোমিটার যে বর্ধিতাংশ আছে তার নির্মাণ কাজের আপডেট, এবং মেট্রো স্টেশন ভবন যে নতুন তৈরি হচ্ছে কমলাপুর, সেটিও আপনাদেরকে দেখালাম। এবং আজকের ভিডিওটি এখানেই শেষ করব। শেষ করার আগে নতুন দর্শক যারা আমার এই ভিডিওটি দেখেছেন তাদের প্রতি অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, আর লাইক কমেন্ট করেও জানাবেন আপনারা কেমন লেগেছে। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।